আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ চলে আসলাম আমাদের মৎস্য খামারের উপরে একটা ধান খেতে। আসলে বর্তমান যে সময়টা চলতেছে, এখন ধান আপনার 35 থেকে 40 দিন ধানের বয়স, অধিকাংশ ধানের বয়স হয়ে গেছে। এই সময়টায় আপনার ধানে মাজরা পোকার একটা আক্রমণের সম্ভাবনা থাকবে। কারণ ধানের সাধারণত 25 দিন পর বয়স থেকেই মাজরা পোকা আক্রমণ শুরু করে। সেখানে এখন 35-40 দিন বয়স, এখানে পরিপূর্ণভাবে মাজরা পোকা আক্রমণ করার একটা সম্ভাবনা রয়েছে। তো যারা ধানের এই মাজরা পোকা নিয়ে ভুগতেছেন বা ভয়ে আছেন যে কিভাবে এই মাজরা পোকা আপনারা নিধন করবেন, কিভাবে আপনার ধান ক্ষেত মাজরা পোকা আক্রমণ থেকে মুক্ত করবেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। সেটা হলো, আপনার যখন ধানের বয়স 25 দিন হয়ে যাবে, ঠিক সেই সময় 25 থেকে 35 দিন এর মাঝে একটা স্প্রে করবেন। স্প্রের ক্ষেত্রে আপনার প্রথম যে স্প্রেটা দেবেন, সাধারণত আপনারা যারা চাষি ভাইরা আছেন তারা অবশ্যই একটা বিষয় জানার কথা, যে বর্তমান যে সময় চলতেছে, এই সময় একটা স্প্রেতে আপনার পুরো টোটাল সমস্ত সিজন উঠবে না। এক স্প্রেতে পুরা সিজন ধানের মাজরা পোকা মুক্ত থাকবে না। সেক্ষেত্রে আপনার অবশ্যই দুইটা স্প্রে করা লাগবেই। তো কাজেই আপনারা যখন দুইটা স্প্রে করবেন, সেক্ষেত্রে প্রথম যে স্প্রেটা দিবেন, এটা আপনারা একটু লো কোয়ালিটির, অর্থাৎ অত হাই কোয়ালিটি পাওয়ারফুল স্প্রে করার প্রয়োজন নেই। প্রথম স্প্রেটা আপনারা একটু স্বাভাবিক দিবেন, যেমন 95 SP কার্টাপ অ্যাসিটামিফ্রিট অথবা শুধুমাত্র কার্টাপ পাউডার যেটা আছে এটা স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে আপনারা যেমন এনতেফা কোম্পানির আছে, বাতির, কিলিনেগ্রোর আছে, বাহাদুর, এই ধরনের যে কোনো একটা কীটনাশক আপনারা স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে আশা করা যায় আপনার ধান ক্ষেতের মাজরা পোকা প্রথম অবস্থায় ক্লিয়ার হয়ে যাবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, প্রথমে যদি আপনারা হাই পাওয়ারফুল দেন, অর্থাৎ কীটনাশক স্প্রে করেন, যেমন এমগোল আছে বা অন্যান্য আরও বিভিন্ন ধরনের কীটনাশক আছে, সেক্ষেত্রে আপনার প্রথম অবস্থায় কোনো মাজরা পোকার আপনার ধান খেতে থাকবে না, কিন্তু দ্বিতীয়বার এই ওষুধে আর কাজ না হওয়ার সম্ভাবনা থাকবে। কাজেই প্রথমবার আপনারা একটু ডোজ কমিয়ে দেবেন, অথবা একটু পাওয়ার কম যে সকল মাজরা ওষুধ আছে সেগুলো ব্যবহার করবেন। আর দ্বিতীয়বার যখন মাজরা পোকার জন্য স্প্রে করবেন, তখন খুব হাই পাওয়ারফুল যে সকল ওষুধ আছে সেগুলো পরিপূর্ণ ডোজে স্প্রে করবেন। যেমন এমিনেন্স কোম্পানি রয়েছে, রেড কাট, টেন্স এগ্রো লিমিটেডের রয়েছে আপনার যেমন টেন্স গোল্ড আছে, এম গোল্ড আছে, এগুলো আপনারা স্প্রে করবেন। আশা করা যায় আর ভুঁইতে আপনার ধান খেতে আর কোনো রকম থাকবে না, মাজরা পোকার আক্রমণ আর থাকবে না, পুরো সিজন উঠে যাবে। আর যদি কেউ অ্যামামেকটিন বেনজয়েড আর প্লাস থাইমিথাক্সাম, যেমন 40 WDG, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে এই ওষুধটা আছে, যেমন বর্তমান বাজারে রয়েছে ইটিগোল্ড, সুইট এগ্রো লিমিটেডে রয়েছে ইটিগোল্ড, এইটা দিয়েও যদি কেউ মাজরা পোকার আক্রমণ থেকে রক্ষা করতে চান সেক্ষেত্রে পারবেন। তবে শুধুমাত্র এই একটা ঔষধে আপনার মাজরা পোকা আক্রমণ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে আপনারা কম্বাইন করতে পারেন, যেমন এই অ্যামামেকটিন বেনজয়েড প্লাস থাইমিথাক্সাম এই গ্রুপের সাথে আপনার 55 ক্লোরিপাইরিফাস সাইপারমেথিন গ্রুপের যে কোনো একটা কীটনাশক স্প্রে করলে আশা করা যায় আপনার ধান খেতে আর কোনো রকম মাজরা পোকা আক্রমণ করবে না, বা আক্রমণ করে ফেললেও ধান মোটামুটি ভালো হয়ে যাবে, পোকা আর আক্রমণ থেকে রক্ষা হবে। তবে একটা কথাই বলি, যে যদি ধানের ভালো মাজরা পোকা থেকে ভালো একটা পরিত্রাণ পেতে চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রথমবার হালকা, অত পাওয়ারফুল না, মিডিয়াম কোনো কীটনাশক স্প্রে করবেন, এবং দ্বিতীয়বার হাইডোজের পাওয়ারফুল স্প্রে করবেন। দুই স্প্রে ইনশাল্লাহ আপনার ধানের মাজরা পোকা আক্রমণ থেকে মুক্ত থাকবে। যদি প্রথমে হাইডোজ স্প্রে করেন, তাহলে দ্বিতীয়বার ওই হাইডোজে আপনার কাজ অত ভালো রেজাল্ট না দেওয়ার সম্ভাবনাই বেশি। কাজেই মাজরা পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে হলে আপনার অবশ্যই প্রথমে একটু কমা ডোজ দিতে হবে, যেগুলোর মেয়াদকাল কম, আর দ্বিতীয়বার হাই ডোজ দিতে হবে। তো আমার এই কথার মাধ্যমে যদি আপনাদের সামান্য প্রকার উপকার হয়, তাহলে পেজটিকে ফলো দিবেন, আমাদের প্রোফাইলটিকে ফলো দেবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের যাতে আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিকের ভালোভাবে ব্যবস্থা করে, সেজন্য আপনারা দোয়া করবেন। সকলের কাছে দোয়া চাই। আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, এবং আমাদের যে রাকিব মেশিনারিজ এবং রাকিব কৃষি সমাহার পেজ প্রোফাইল রয়েছে, এগুলো আপনারা ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।